আহমদিয়া মসজিদ জামাত এটি আলাদা কোনো ধর্ম নয়, এটি ইসলামেরই একটি ফিরকা বলতে পারেন, বা একটা ইসলামের ধর্মেরই একটা অংশ। আমরা নিজেদেরকে আহমদিয়া মুসলিম বলি। আমাদের অন্যদের সাথে আমাদের প্রধান পার্থক্য হলো আমরা বিশ্বাস করি যে সে যুগে যে প্রতিষ্ঠিত মসি এবং ইমাম মাহাদি আল ইসলামের আসার কথা রয়েছে, যেটা মুসলমানই এটা বিশ্বাস করেন এবং জানেন। আমরা মনে করি যে তিনি এসে গেছেন এবং তার নাম হজরত মির্জা গোলাম আহমদ কাদিয়ানী আলাইসাল্লাম। তাকে আমরা ইমাম মাহাদি এবং এই যুগের প্রতিষ্ঠিত মহাপুরুষ হিসেবে আমরা মেনেছি। তিনি হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের অধীন। আমরা ইসলামের মৌলিক 5টি স্তম্ভ কালেমা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, নামাজ, রোজা, যাকাত, হজ সবই আমরা একই মুসলমানদের মতোই শরীয়ত মতো আমরা পালন করি। এবং হজরত মির্জা গোলাম আহমদ আলাইহিস সালাম তিনিও হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু ইসলামের অধীন এবং দাসত্বে নিজেকে এই যুগের সংস্কারক হিসেবে তিনি নিজেকে দাবি করেছেন। তো সেদিক থেকে আমরা নিজেদেরকে অবশ্যই মুসলমান মনে করি এবং নিজেদের দাবিও আমরা মুসলমান, আমরা মুসলিম উম্মার অন্তর্ভুক্ত। নানা কারণে অজ্ঞতাবশত অথবা বিদ্বেষবশত যে কোনো কারণে হোক কেউ কেউ আমাদের বিরুদ্ধে নানা রকমের অপপ্রচার করে থাকেন যে আমরা রাসূল করিম হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা খাতামান নবীন মানি না বা শেষ নবী মানি না, এই ধরনের কিছু অপপ্রচার আমাদের বিরুদ্ধে করা হয় এবং আমাদের কিছু লেখা থেকে এটাকে বিকৃত করে বা সংকুচিত করে আজকাল বিভিন্ন জায়গায় এটাকে প্রচার করা হয়। এর ফলে মানুষের মধ্যে আমাদের সম্বন্ধে একটা ভুল ধারণা রয়েছে, কিন্তু প্রকৃত কথা হচ্ছে আমরা মুসলমান। আমাদের কলেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামান নবীন মনে বিশ্বাস করি এবং ইসলামের মৌলিক বিষয়ে আমরা সবাই এক। এ বিষয়ে কোনো দ্বিমত নাই, কোনো দ্বিধা নেই। আহমদিয়া মুসলিম জামাত এটি 1889 সালে প্রথম এটি ভারতের পাঞ্জাবের অন্তর্ভুক্ত কাদিয়ান নামক স্থানে এটি প্রতিষ্ঠিত হয়। হযরত মির্জা গোলাম আহমদ, আমার পিছনে যে ছবিটা দেখতে পাচ্ছেন, তিনি এটার প্রতিষ্ঠাতা এবং তার মৃত্যুর পরে সেখানে ঐশী খিলাফত প্রতিষ্ঠিত হয়েছে। তার মৃত্যুর পরে খলিফা হয়েছেন, তার আধ্যাত্মিক যে রাজত্ব সেটা চালু হয়েছে এবং প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ খলিফার পরে বর্তমানে পঞ্চম খলিফার যুগ চলছে। তার নাম হচ্ছে হযরত মির্জা মাসরুর আহমদ। তিনি বর্তমানে আহমদিয়া মুসলিম জামাতের বিশ্ব খলিফা বা আধ্যাত্মিক নেতা। বিশ্বের প্রায় সবগুলো দেশেই আমাদের জামাত রয়েছে, অন্তত 220টি দেশে আমাদের জামাত প্রতিষ্ঠিত এবং প্রায় 18-20 কোটির সদস্য আমাদের জামাতের রয়েছে। তো বাংলাদেশে আহমদিয়া মুসলিম জামাত প্রতিষ্ঠিত হয় এই আপনার বিংশ শতকের শুরুর দিকে, অর্থাৎ 1912 সালে আনুষ্ঠানিকভাবে এই জামাত বাংলাদেশে যাত্রা শুরু করে। যদিও তার আগেই 1903 সালের দিকে প্রথম বাঙালি চট্টগ্রামের তিনি আহমদিয়া গ্রহণ করেছিলেন, ইমাম মাহদী হাতে বয়াত নিয়েছিলেন। বর্তমানে সারা বাংলাদেশে প্রায় সব জায়গাতেই আমাদের জামাত সুপ্রতিষ্ঠিত এবং ছড়িয়ে ছিটিয়ে আছে। এইটুকু আমি বলতে পারি আমাদের জামাতের পরিচিতি সম্বন্ধে। এবং এটি একটা আন্তর্জাতিক জামাত এবং খিলাফত এটা ঐশী খিলাফত, এটা আধ্যাত্মিক খিলাফত। কোনো জাগতিক ক্ষমতার সাথে এটার কোনো সম্পর্ক নাই। আহমদিয়া মুসলিম জামাতের সঙ্গে কোনো রাজনীতির সম্পর্ক নেই। সারা বিশ্বে আমরা প্রত্যেক আহমদি নিজ নিজ দেশের প্রতি অনুগত, নিজ নিজ দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল, কিন্তু আমরা কখনো কোনো রাজনীতির সঙ্গে আমরা নিজেদেরকে সম্পৃক্ত করি না এবং আমরা নিজেদেরকে কোনো রাজনৈতিক দলের সঙ্গে বলেন বা নিজেদের কোনো রাজনৈতিক উদ্দেশ্য আমাদের নেই। আমি এইটুকু বলতে পারি আপনাদেরকে সংক্ষেপে। বাংলাদেশে আমাদের সংখ্যা খুব বেশি না, খুবই সামান্য। আমরা 1 লাখের ভিতরে আছি আমাদের সদস্য সংখ্যা। খুবই নিরীহ একটি ধর্মীয় সম্প্রদায় আমরা। আমি আগেই বলেছি যে আমাদের রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। আমরা ধর্মকর্ম এবং নিজেদের আধ্যাত্মিক উন্নতি এবং আধ্যাত্মিকতা নিয়ে আমরা কাজ করি। এটাই হচ্ছে আমাদের প্রধান কাজ। আমরা জানি যে আমাদের বাংলাদেশের স্বাধীনতা
আমরা অর্জন করেছি, আমরা মুক্তিযুদ্ধ করেছি 1971 সালে, সেটা একটা অসাম্প্রদায়িক বাংলাদেশের জন্য। এখানে সবাই যার যার ধর্ম, যার যার বিশ্বাস, সে নিজ নিজ স্বাধীনভাবে সে পালন করবে, সেই অধিকার সংবিধান, বাংলাদেশ সংবিধান তাকে আমাদের সবাই সমস্ত নাগরিককে দিয়েছে। এবং আমরাও সেটা বিশ্বাস করি, এবং আহমদিয়া মুসলিম জামাতের অসংখ্য সদস্য যারা 71 সালে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন এবং শাহাদত বরণ করেছেন। তো এদিক থেকে আমরা মনে করি যে এই দেশ সবার জন্য, এই দেশে কোনো বিশেষ ধর্ম বা গোত্রের জন্য এই দেশ নয়, এখানে সবাই সমান অধিকার পালন করবে, এটা বাংলাদেশের সংবিধান এটা দিয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাই যে আমাদের কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে বা স্বাধীনতার আগেও আহমদিয়া বিরোধী এই আমাদের পূর্বাঞ্চলে বা বাংলাদেশে তেমন কোনো বিরোধিতা আমাদের ছিল না। ছোটখাটো বিরোধিতা বিভিন্ন সময় হয়েছে, কিন্তু এটা কোনো ব্যাপক আকার ধারণ করে নাই। আহমদিয়া বিরোধী প্রথম আন্দোলনটা শুরু হয়েছে জেনারেল এরশাদ সাহেবের আমলের শেষ দিকে, অর্থাৎ 87-88 সালের দিকে। প্রথমে আমাদের বিরুদ্ধে আন্দোলন শুরু হয় বাংলাদেশে, এবং ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের 6টি মসজিদ জোর করে দখল করে নেওয়া হয়। তার মধ্যে দুটি মসজিদ আমরা পরবর্তীতে উদ্ধার করতে সক্ষম হলেও আমাদের 4টি মসজিদ এখনো বলপূর্বক দখল করে রাখা হয়েছে, যেমন ব্রাহ্মণবাড়িয়া শহরে আছে এবং আরো আশেপাশের 3টি মসজিদ এটি জোর করে দখল করা আছে, এবং সেখানে আমাদেরকে ঢুকতে দেওয়া হয় না, আমাদের বদলে সেখানে জোর করে নামাজ আদায় করা হচ্ছে। তো আমি জানি না ইসলামিক নিয়ম অনুযায়ী অন্যের জায়গায় জোর করে দখল করে নামাজ পড়া বা মসজিদে নামাজ আদায় করা সেটা ইসলাম সম্মত কিনা বা ইসলাম এটাকে অনুমোদন করে কিনা, যারা ইসলামিক আলেম আছেন তারাই করতে পারবেন। কিন্তু এটা হয়ে যাচ্ছে 87 সাল থেকে জোর করে বেদখল করে আহমদী জামাতের মসজিদ তারা দখল করে আছেন, এবং সেখানে তারা মাদ্রাসা স্থাপন করছেন, নামাজ পড়ছেন, সবই করছেন। এটা হলো 87 সালের দিকে। এরপরে 90 সালের দিকে তৎকালীন বয়তুল মুকাররমের যে খতিব ছিলেন উবায়দুল হক সাহেব, তিনি প্রথম তাহফুজে খতমে নবুয়ত নামে একটি সংগঠন গঠন করেন বাংলাদেশে। এটা মূলত পাকিস্তানে এই তাহফুজে খতমে নবুয়ত সংগঠন আছে, এবং তারই অনুকরণে, এবং সেখান থেকে ওই সময় 90-এর দশকে আমরা যদি পত্রিকাগুলি দেখি, সেখানে দেখতে পাই যে পাকিস্তান থেকে খতমে নবুয়তের নেতারা বাংলাদেশে এসেছেন, এবং তারা তখন আহমদীদেরকে অমুসলিম ঘোষণার বিষয়ে এখানকার যে মানে যারা আহমদী আলেম ওলামা আছেন তাদের সঙ্গে তারা কাজ করেছেন এবং তাদেরকে উদ্বুদ্ধ করেছেন যে আমরা পাকিস্তানে করেছি, তোমরা বাংলাদেশে ওই আন্দোলনকে তোমরা শুরু করো। এবং কাদিয়ানিদেরকে, তাদের ভাষায় আমরা নিজেদের আহমদিয়া বলি, তারা বলেন কাদিয়ানি, তো তাদেরকে অমুসলিম ঘোষণার ব্যাপারে তোমরা দাবি উত্থাপন করো। এবং 90-এর দশকের পর থেকেই কিন্তু বাংলাদেশে এই দাবিটা উঠে এসছে। তারপরেও কিন্তু সবসময় এইটা যে একরকম ছিল সোচ্চার তা না, মাঝে মাঝে হতো দেশের যখন ক্রান্তিকাল হয় তখন দেখা যায় যে আহমদিয়া ইস্যুটাকে সামনে আনা হয়, অথবা দেশে যখন কোনো ইস্যু থাকে না তখন নন ইস্যুকে ইস্যু বানানোর একটা চেষ্টা করা হয়। এবং যেহেতু আহমদিয়ারা নিরীহ, সংখ্যায় কম, তাই তাদেরকেই সেই বলির পাঠা বানানোটা সহজ হয়ে ওঠে। তো এরপর থেকে বিভিন্ন সময়ে আমাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, বিশেষ করে 2004 থেকে 2003 থেকে 2006 পর্যন্ত। ওই সময়টাতে ব্যাপক আন্দোলন হয়েছে আহমদিয়া বিরোধী, এবং তখন প্রায় 36টি ঘটনা ঘটেছে, আক্রমণ বা আক্রমণের হুমকি, এই ধরনের ঘটনা ঘটেছে। আমাদের একজনকে শহীদ করা হয়েছে। 1999 সালে খুলনাতে আমাদের মসজিদে টাইম বোমা পুঁতে রেখে বা রিমোট কন্ট্রোল বোমা দিয়ে আপনার মসজিদটাকে উড়িয়ে দেওয়া হয়, এবং সেখানে আমাদের 7 জন শাহাদত বরণ করেন, এতে অনেকেই আহত হন। আর 2003 সালে আমাদের যশোরের ঝিকরগাছা এলাকায় রঘুনাথপুর বাগ গ্রাম, সেখানে আমাদের ইমামকে পিটিয়ে হত্যা করা হয়। তো এইভাবে আমাদের বিরুদ্ধে আন্দোলন বিভিন্ন সময় হয়েছে। এটা যে কোনো সরকারের আমলই হোক, এটা যে পার্টিকুলার কোনো সরকারের আমলে হচ্ছে তা না, সব সরকারের আমলেই আমাদের বিরোধিতা হয়েছে। সরকারের আমলে, আমি সরকার বলছি না, সরকারের আমলে আমাদের বিরোধিতা হয়েছে। পরবর্তীতে আমরা দেখেছি যখন 2009-এর পরেও প্রথম 2 বছর মোটামুটি নিরাপদ ছিল, কোনো অশান্তি বা আমাদের বিরুদ্ধে কোনো আন্দোলন ছিল না। কিন্তু 2010-এর পর থেকে আবার দেখা যায় আমাদের বিরুদ্ধে
আস্তে আস্তে মাথা চাড়া দিয়ে উঠেছে। বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমাদের বিরুদ্ধে আক্রমণ হয়েছে, এগুলো ছোটখাটো ঘটনা হয়েছে। কিন্তু 2023 সালে আমাদের যে বার্ষিক সম্মেলন, যেটা পঞ্চগড়ে অনুষ্ঠিত হয়, আমাদের ন্যাশনাল জাতীয় বার্ষিক সম্মেলন বা আমরা সালানা জলসা বলি, সেখানে ব্যাপক আক্রমণ হয়। যদিও প্রশাসন আমাদেরকে নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছিলেন, তারপরেও সেটা তারা রক্ষা করতে পারেননি এবং 2023-এর 3 এবং 4 মার্চ আমাদের সেখানে আক্রমণ হয়। আমাদের একজনকে শহীদ করা হয়, তরুণ ইঞ্জিনিয়ার জাহিদ হাসানকে শহীদ করা হয় এবং অসংখ্য লোক আহত হন, বাড়িঘর জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়, ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং এটা ব্যাপক একটা আলোড়ন সারা দেশে পেয়েছিল এবং বিদেশেও এটার একটা প্রভাব। যেহেতু আমরা একটা আন্তর্জাতিক জামাত, অতএব সারা আমাদের দেহের একটা অংশে যদি কখনো আঘাত লাগে, সারা দেহে সেটা টের পেয়ে যায়। তো আহমদী জামাতের যেখানেই যে আক্রমণ হয় না কেন বা যেখানেই যে সমস্যা হয় না কেন, সারা বিশ্বের আহমদীগণ সেটার ব্যাপারে তারা উৎকণ্ঠিত হন এবং সে ব্যাপারে তারা সেটার প্রতিবাদ বা নিন্দা জানান। তো এইভাবে 23 সালে হয়েছে। 24-এ আমাদের তেমন ভালোই আমাদের জলসা আমরা করেছি, প্রশাসন আমাদের করে দিয়েছেন, কোনো সমস্যা হয়নি। তো এবার যখন সরকারের পরিবর্তন হল, তখন হঠাৎ করেই আবার আমাদের উপরে একটা আচমকা আক্রমণ হয়ে গেল। 5ই আগস্ট বিকাল বেলাতেই পঞ্চগড়ে আমাদের উপরে আক্রমণ হয়। ওখানে আমাদের গ্রামে, আহমদনগর গ্রাম, সেখানে আপনার বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, মানুষজনকে আহত করা হয় এবং একটি ছেলে তো এত গুরুতরভাবে আহত হয় যে 3 মাস মৃত্যুর সঙ্গে লড়ে তারপর সেই ছেলেটি শেষ পর্যন্ত মৃত্যুবরণ করে। তার নাম হচ্ছে শহীদ শাহরিয়ার রাকিব, 16 বছরের একটা ছেলে। তো সে মারা যায়। তো এবং অসংখ্য বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, মানুষকে আহত করা হয়েছে। এই ধরনের ঘটনাটা ঘটেছে। শুধু পঞ্চগড়েই নয়, এছাড়া ওই সময় আপনার রাজশাহীর বামনাইল নামে একটা জায়গায়, গ্রামে, সেখানে আক্রমণ হয়েছে। রংপুরের তারাগঞ্জ, সেখানে আক্রমণ হয়েছে। আপনার পরদিন আপনার নীলফামারীর আপনার চড়াইখোলা, সেখানে আক্রমণ হয়েছে, মসজিদ ভেঙে দেওয়া হয়েছে। আপনার এভাবে পরবর্তীতে আপনার শেরপুর জেলাতে, সেখানে আমাদের আংটিয়াতে আক্রমণ হয়েছে। এইভাবে 5টি-6টি জায়গাতে আমাদের আক্রমণ হয়েছে, আমাদের উপর আক্রমণ করা হয়েছে, ক্ষয়ক্ষতি হয়েছে, মানুষজনকে আহত করা হয়েছে, বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হয়েছে, এরকম ঘটনা ঘটেছে। আর আমরা মনে করি যে এই আন্দোলনটা বা এই আহমদিয়া বিরোধী আন্দোলন, এটা মূলত বাংলাদেশে না, যেটা আগেই বললাম যে 90-এর দশকে পাকিস্তান থেকে যে নবুয়তের নেতারা এসেছিলেন, তারা এসে এই বীজটা বাংলাদেশে বপন করে গেছেন। এটা একটা ইম্পোর্টেড আমদানিকৃত একটা কৃত্রিম ক্রাইসিস বাংলাদেশের সৃষ্টির চেষ্টা করা হয়েছে। 5ই আগস্টের এবং তার পরবর্তী যে আক্রমণ, বিশেষ করে 5, 6, 7, 8 এই সময়ের মধ্যে 9 তারিখ পর্যন্ত বিভিন্ন সময় যে অ্যাটেম্প নেওয়া হয়েছে, আক্রমণ করা হয়েছে, তো সেটা যে কারণে হোক, পরবর্তীতে আমরা যখন সেনাবাহিনী, তখন তো একটা সমস্যা ছিল যে 5, 6, 7 এমনকি 8 তারিখ সন্ধ্যা পর্যন্ত দেশে কোনো সরকার ছিল না। দেশে কোনো সরকার ছিল না, দেশে কোনো প্রশাসন ছিল না, পুলিশ বাহিনী অনুপস্থিত তখন তারা, এবং সেনাবাহিনীও তখন যথাযথভাবে তারা দায়িত্ব নিয়ে বসতে পারেনি। এই সুযোগটা নিয়েছে এবং আমাদের ক্ষেত্রে যেটা হয়েছে, কিছু ধর্মীয় উগ্রবাদী ছিলেন, সেই সঙ্গে কিছু স্থানীয় দুষ্কৃতিকারীও তাদের সঙ্গে যোগ দিয়েছে। সেটা, সেই সময়টাকে আমরা আসলে পরবর্তীতে সেনাবাহিনীর সহযোগিতা পেয়েছি এবং যখনই সেনাবাহিনীকে আমরা জানিয়েছি যে কোথাও কোনো ধরনের গন্ডগোল হওয়ার বা আক্রমণের সম্ভাবনা রয়েছে, তারা সেখানে গিয়েছেন এবং তারা সেটাকে শান্তি রক্ষা করেছেন। এটা আমরা দেখেছি। কিন্তু সমস্যা যেটা হয়েছে, যেটা হয় আর কি আমাদের দেশে, যে সেনাবাহিনী চলে আসলেই, আইন প্রয়োগকারী সরে গেলেই আবার একটা চেষ্টা করা হয়। তো এরকম ব্যবস্থা হয়েছে আমাদের বিরুদ্ধেও। আর আরেকটা যেটা হয়েছে যে কিছু হুমকি ধামকি, কিছু মিথ্যা মামলা,
এগুলো আমাদের বিরুদ্ধে করা হয়েছে। আমি আগেই বলেছি যে রাজনীতির সাথে আমাদের কোনো সম্পর্ক, দূরতম সম্পর্কও নেই, কিন্তু তারপরেও আমাদের কারো কারো কোনো কোনো সদস্যের বিরুদ্ধে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে তাদেরকে হত্যা মামলায় জড়িত করা বা এই ধরনের কিছু ব্রাহ্মণবাড়িয়াতে এরকম করা হয়েছে, সম্পূর্ণ মিথ্যা মামলা। যিনি এটা কিছুই জানেন না এই সম্পর্কে, তার বিরুদ্ধে আমাদের 2জন সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। একইভাবে পঞ্চগড়েও কয়েকটি মিথ্যা মামলা দেওয়া হয়েছে। এইগুলার চেষ্টা আছে, চলছে। তবে আমরা যখন যথাযথ জায়গায় আমরা যোগাযোগ করেছি, আমরা কিছু কিছু ক্ষেত্রে আমরা সহযোগিতা পেয়েছি। তো এটা হচ্ছে আসলে ওই অবস্থার সুযোগ মানুষ নিচ্ছেন, কিছু কিছু লোক নিচ্ছে এবং তারা তাদের যে এই সুযোগের সদ্ব্যবহারটা তারা করে নিচ্ছে। তো আমরা চেষ্টা করেছি, প্রশাসনকে জানিয়েছি, আমরা সরকারকেও জানিয়েছি, আমরা মাননীয় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতের চেষ্টা করছি। আমরা বেশ কয়েকবার আমরা ওনার কাছে দরখাস্ত দিয়েছি সাক্ষাৎকারের জন্য, আমরা এখনো সাক্ষাৎকার পাইনি। তবে বিভিন্ন মাধ্যমে আমরা সরকারের কাছে আমাদের কথা পৌঁছানোর চেষ্টা করেছি এবং আমাদের অবস্থাটা তুলে ধরার চেষ্টা করেছি। আমরা সত্যিকার অর্থে তেমন বাংলাদেশ চাই যেটি আবহমান কালের বাংলাদেশ। আমরা জানি যে আমাদের বাংলাদেশ, আমাদের বাংলার ঐতিহ্য, হাজার বছর ঐতিহ্য, যেখানে সব ধর্ম সব মতের লোক শান্তিতে সহাবস্থান করেছেন। আমার খুব ভালো লাগে সেই বাউল আব্দুল করিমের গানটি, যে আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই যে কথাটা। এবং সেখানে বলা হচ্ছে যে হিন্দু বাড়িতে যখন কিছু অনুষ্ঠান হতো আমরা মুসলমান ছেলেরা সেখানে যেতাম, মুসলমানদের অনুষ্ঠানে হিন্দুরা আসতো। এই যে একটা মিলেমিশে একটা আবহ, সেটাই তো হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজ, যেটা সত্যিকার অর্থে। যে আজকাল আমরা কাগজপত্রে, সংবিধানে বা বিভিন্ন বক্তৃতায় আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজের কথা বলি, দেশের কথা বলি, কিন্তু বাস্তবে কি আমরা সেটা দেখতে পাই না। আমরা দেখি যে সেখানেও একটা সংখ্যাগরিষ্ঠের অথবা যাদের জোর আছে তাদের একটা, বা যাদের শক্তি আছে তাদের একটা প্রভাব আমরা দেখতে পাই। কারণ আমরা বিশেষ করে আমরা তো সেটা বিশেষভাবে অনুধাবন করছি যে বিভিন্ন সময় আমাদেরকে আমাদের সেই দায়িত্ব, সেই মর্যাদাটা আমরা যথাযথভাবে পাচ্ছি না। যেমন আমরা আমাদের বার্ষিক সম্মেলন বা জলসা করতে গেলে আমরা বাধার সম্মুখীন হচ্ছি, আমাদের বাধা দেওয়া হচ্ছে বা বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছে। অনেক ক্ষেত্রে প্রশাসনও সেখানে অসহায় হয়ে যায়, তারা অনেক সময় ভয় পেয়ে যায় বা একটা কম্প্রোমাইজ করার মতো একটা অবস্থার সৃষ্টি হয় যে ঠিক আছে আপনারা তো সংখ্যায় কম, বৃহত্তর জনগোষ্ঠীর দাবির কারণে আপনারা এটাকে একটু কনসিডার করেন, এটাকে একটু সংক্ষেপ করেন, এই ধরনের কথা আমাদেরকে বলে। শুধু এখন না, এটা আগেও বলছি, সব আমলেই এই কথাটা বলা হয়। অর্থাৎ আমরা অন্তর্ভুক্তিমূলক সমাজ ব্যবস্থা বা প্রশাসন বা যাই বলেন না কেন, এটা তো আমাদের 71 সালের 72-এর সংবিধানই আমাদেরকে দিয়েছে। 72-এর সংবিধানই আমাদেরকে অন্তর্ভুক্তিমূলক একটা সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা আমাদেরকে দিয়েছে, কিন্তু আমরা সেটা করতে পারিনি। এখনো ওই আপনার অগাস্ট অভ্যুত্থান পরবর্তী সময়েও এটা বলা হচ্ছে, কিন্তু বাস্তবে আসলে এটা আমরা কতখানি দেখতে পাবো সেটা হচ্ছে কথা। কারণ আমরা সেরকম কোনো কিছু এখনো আমাদের চোখে পড়ছে না। এখনো দেখছি বিভিন্ন জায়গায় বৈষম্য রয়েছে, বিভিন্ন জায়গায় সবলের উপরে দুর্বলের অত্যাচার দেখতে পাচ্ছি। এবং বিশেষ করে আমি আহমদিয়াদের বিরুদ্ধে বলবো, আহমদিয়াদের প্রসঙ্গে বলবো যে আমাদের বিরুদ্ধে মিডিয়াতে এবং বিভিন্ন জায়গায় প্রচুর পরিমাণে আপনার কঠোর আপনার কথাবার্তা বা হুঁশিয়ারি আমাদের বিরুদ্ধে হুঙ্কার দেওয়া হচ্ছে যে আমাদেরকে কাদিনীদেরকে অমুসলিম ঘোষণা করতে হবে, তাদের ধর্মীয় পরিচয় যেটা আছে সেটা তারা, অর্থাৎ আমরা নিজেদেরকে মুসলমান বলি, সেটা ওনারা মানতে রাজি না। অথচ এরকম কোনো বিষয় ইসলামে নেই। মহানবী হযরত ইসলাম বা ইসলাম কখনো কাউকে অমুসলিম ঘোষণা করার অধিকার দেয় না। আল্লাহ তাআলা কোনো মানুষকে সেই অধিকার দেন নাই যে কে মুসলমান কে মুসলমান নয়। এটা সম্পূর্ণভাবে আল্লাহ তাআলার উপর নির্ভর করবে। কারণ আমার অন্তরের খবর আল্লাহ জানেন, কোনো মানুষের জানার কথা না। সেখানে আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করার দাবি যেটা উঠানো হচ্ছে, এটা সম্পূর্ণভাবে
একটা পাকিস্তান থেকে আমদানি করা একটা দাবি। আমি আগেই বলেছি যে এখানে আগে এই বিষয়টা ছিল না, 90 দশকের পর থেকে এটা শুরু হয়েছে। এর আগে কি আমরা মুসলমান ছিলাম না? আমরা সারা পৃথিবীতে আমরা মুসলমান হিসেবেই আছি। আমার এক পরিচিত, আমাদের একজন উনি মূলত এই দেশে তার আত্মীয়তা আছে, একজন পাকিস্তানি ভদ্রলোক। উনি মাঝে মাঝে বলতেন যে প্রতি বছর আমি বাংলাদেশে আসি, বাংলাদেশে এসে আমি আমার মুসলমানিত্বটা একটু কৌতুক ছলেই বলতেন বা আক্ষেপ করে বলতেন যে আমি প্রতি বছর বাংলাদেশে আসি আমার মুসলমানিত্বটাকে রিনিউ করতে, কারণ আমার দেশে আমি অমুসলিম হিসেবে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম বলা হয় আমাকে, কিন্তু বাংলাদেশে আমি মুসলমান। আজকে পাকিস্তানের একজন মানুষ, এখানে আহমদি যদি ইউরোপে যায় সে মুসলমান। এটা একটা খুবই হাস্যকর বিষয় যে রাষ্ট্রীয় আইন দিয়ে কাউকে মুসলিমকে মুসলমান নয় নির্ধারণ করে, এটা খুব হাস্যকর বিষয়। এটা কখনোই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা খোলাফায়ে রাশিদিন কেউ এটা করেননি। এটা সম্পূর্ণভাবে একটা নতুন বিষয় এবং রাজনৈতিক বিষয়ে আহমদীদের বিরুদ্ধে এটা চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তো এখানে আপনি যখন এরকম করবেন তখন আপনি অন্তর্ভুক্তিমূলক সমাজ কিভাবে করতে পারবেন, যখন আপনি এটা পৃথক করে দিচ্ছেন। অন্তর্ভুক্তি তো সেটাই হবে যেখানে সবাই যার যার বিশ্বাস পালন করবে। ধর্মটা হচ্ছে, বিশ্বাসটা হচ্ছে সৃষ্টিকর্তার সাথে, আল্লাহর সাথে। তো আল্লাহ যদি আমাকে মুসলমান মনে করে, আমি মুসলমান। কোন দেশ, কোন সরকার, কোন সংসদ কারো ধর্ম নির্ধারণ করতে পারে না। আজকাল ওনারা দাবি করেন অনেকে নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। এটা তো সংসদের কাজ না, নবী তো আল্লাহ পাঠান। তো আল্লাহ যদি নবী বন্ধ করে থাকেন, আল্লাহর সংসদ আইন করে নবী বন্ধ করে কিভাবে? এই ধরনের বহুত হাস্যকর কথা বা হয়তো মানে ওনারা রাজনৈতিক কারণে কথাগুলো বলেন। তো আমাদেররা তো নতুন করে নবীও আনে নাই, অতএব এই ধরনের আইন আনার কথা ওনারা বলেন, এটা তো আসলে ইসলাম সমর্থিত নয়। নবী আসা না আসা, নবী প্রেরণ করা আল্লাহ তাআলার কাজ। সংসদ কি করে এটা নির্ধারণ করে দিবে? এইগুলো অনেক বিতর্কিত কথাবার্তা আছে, কিন্তু যেহেতু আমরা প্রকাশ্যে এই কথাগুলো বলতে পারি না বা বলার মতো আমরা সেই সুযোগ পাই না, যে কারণে মানুষের মধ্যে একটা বিভ্রান্তির সৃষ্টির চেষ্টা করা হয়। তো অন্তর্ভুক্তিমূলক সমাজ বলে সত্যিকার যদি করতে হয় তাহলে সবাইকেই তার অধিকারটা দিতে হবে, সমান অধিকার দিতে হবে। আমি যেন আমার মসজিদে আমি আসতে পারি, আমি আমার মসজিদে আমি নামাজ পড়বো, আমি আমার বার্ষিক সম্মেলন করব, আমার অন্যান্য অনুষ্ঠান করব, এখানে কারো কোনো বাধা থাকবে না, যতক্ষণ পর্যন্ত আমি এটা শান্তিপূর্ণভাবে করছি। এবং আহমদিয়া মুসলিম জামাতের অবশ্যই তারা শান্তিপ্রিয় জামাত, আইনের প্রতি শ্রদ্ধাশীল জামাত, এবং কখনোই আমরা আইন নিজের হাতে তুলে নেই না। আমরা পুরোপুরিভাবে আমরা আইনের প্রতি অনুগত একটি মুসলিম সম্প্রদায়। কেউ আমাকে অমুসলিম মনে করতেই পারে, এটা তার স্বাধীনতা। তিনি যদি মনে করে আমি মুসলমান না, ঠিক আছে, উনি মনে করুন, সেটা ওনার ব্যাপার, এতে আমার কিছু যায় আসে না। আমার যায় তখন যখন আমার আল্লাহ যদি মনে করেন আমি মুসলমান নই, কিন্তু আমি যদি আল্লাহর কাছে মুসলমান হয়ে থাকি, আমি কোনো মানুষ আমাকে মুসলমান মনে করুক বা না করুক, এতে আমার কিছু যায় আসে না। সমস্যাটা হচ্ছে তখন যখন এটাকে আমাকে বাধ্য করা হয়, আমাকে আইনগতভাবে অমুসলিম করার যে চেষ্টা, সেখানেই সমস্যা। এটা রাজনৈতিক, এটা কোনো ধর্মীয় বিষয় না। পাকিস্তানে তাই হয়েছে। এবং আজকে দেখেন 1974 সালে যখন ভুট্টো সাহেব পাকিস্তানের আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করেন, ব্যক্তিগতভাবে ভুট্টো সাহেব একজন শুধু অধার্মিকই নন, তিনি তার ধর্মীয় অনেক নিয়মকানুন পালন করতেন না, বরং ধর্ম বিরোধী কাজ তার ব্যক্তিগত জীবনে ছিল। কিন্তু তিনি তারপরেও মানে রাজনৈতিক কারণে এবং বিশেষ করে মোল্লা মৌলভী সাহেবদেরকে খুশি করার জন্য তিনি আহমদীদেরকে অমুসলিম ঘোষণা করেন। তো এতে লাভ হয়নি, বরং পাকিস্তানের ক্ষতি হয়েছে। পাকিস্তান আজ ধর্মীয় হানাহানির একটা চরম, একটা নিকৃষ্টতম উদাহরণ হিসেবে পাকিস্তান দাঁড়িয়েছে। দুর্ভাগ্যজনক সেই ঘটনা বাংলাদেশে ঘটানোর চেষ্টা করা হচ্ছে। আজকের ঘটনা দেখেন, অত্যন্ত দুঃখজনক যে তবলিগ জামাতকে আমরা শান্তিপূর্ণ একটি আহ ধর্মীয় আন্দোলন মনে করতাম, যেখানে শুধুমাত্র আল্লাহ রসুলের কথা বলা হতো, এবং আমরা দেখেছি দীর্ঘকাল সেইভাবেই হয়ে আসছে। ইদানিংকালে সেখানে দলাদলি বিভক্তি শুরু হয়েছে, এবং আজকে শুনলাম যে সেখানে কোন ভাষ্যে 3 জন, কোন ভাষ্যে 5 জন মৃত্যুবরণ করেছেন। এই যে ঘটনাটা দুঃখজনক। ইসলামের নামে, শান্তির ধর্ম ইসলামের নামে এই যে একে অপরকে সহ্য করতে না পারাটা, এইটাই তো আমি মনে করি যে একটি
অন্তর্ভুক্তিমূলক সমাজের মুখে বড় অন্তরায়, পথে বড় অন্তরায়। যদি একটা অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠন করতে হয়, তাহলে এর মধ্যে প্রথম কাজ হয়ে ধর্মীয় মত পার্থক্যের সহিষ্ণু থাকতে হবে, পরমত সহিষ্ণুতা থাকতে হবে। প্রত্যেকে যার যার মত বিশ্বাস করবে, পালন করবে, সেখানে কেউ কাউকে বাধা দিবে না, এবং প্রত্যেকে তার নিজের অধিকারটা ভোগ করবে, এখানে কারো কোনো বাধা থাকবে না। এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। কিন্তু আমরা দেখতে পাই আমাদের দেশে যে আমরা এখানে একটা, যাদের সংখ্যা গরিষ্ঠতার কথা বলেন বা গায়ের জোরে তারা দেখা যায় যে যারা নিরীহ বা সংখ্যা লঘু বলা হচ্ছে, তাদের অনেক অধিকার হরণ করা হচ্ছে। এটা হলে তো আপনি অন্তর্ভুক্তিমূলক হবে না। তাই এটার জন্য দরকার যেরকম সমস্ত ধর্মীয় গোষ্ঠীগুলার, তাদের মধ্যে পারস্পরিক সহিংসতা এবং একে অপরকে গ্রহণ করে নেওয়ার যে মানসিকতা, সেটা আনতে হবে, থাকতে হবে। একইভাবে সরকার বা প্রশাসন, তাদেরও উচিত হবে যে তারা যেন সবার সাথে সমান আচরণ করে। এই যে বলা হচ্ছে বৈষম্য বিরোধী, তো বৈষম্য বিরোধী তো সর্বক্ষেত্রে হতো, খালি কি ওই যে আন্দোলনগুলো হয়েছে সেখানে বৈষম্য বিরোধী? সমাজের প্রত্যেকটা স্তরে বৈষম্য বিরোধী হতে হবে। সেখানে বৈষম্য দূর করে দিয়ে আমি সংখ্যায় কম, আমি সবচেয়ে সংখ্যায় কম বলে আমার অধিকার থাকবে না, আর আরেকজনের সংখ্যায় অনেক বেশি তাই তার অধিকার থাকবে, তাহলে তো সেটা বৈষম্য বিরোধী হলো না, সেখানে তো বৈষম্য থেকেই গেল। তো অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে গেলে, বৈষম্যহীন সমাজ করতে গেলে সবাইকে তার অধিকারটুকু দিতে হবে, এবং সবাই একে অপরকে মেনে নেওয়ার, গ্রহণ করে নেওয়ার। আপনার আদর্শ আপনার থাকবে, আমার আদর্শ আমার থাকবে, কিন্তু আমরা রাষ্ট্রীয় ব্যাপারে, সামাজিক ব্যাপারে আমরা কিছু কমন নিয়ম নীতি মেনে চলবো। সেটাই হচ্ছে অন্তর্ভুক্তিমূলক সমাজের বৈশিষ্ট্য হওয়া উচিত বলে মনে করি।